আমরা আসন্ন এই মাসের শেষে এবং ওই মাসের শুরুতে আমরা যে একটি দুর্যোগের আবহাওয়ার খবর আমরা দেখতে পাচ্ছি, একটি নিম্নচাপ পরবর্তী ঘূর্ণিঝড়। তো আমরা সেই লক্ষ্যে আজকে একটি প্রস্তুতি সভা করেছি এবং সেই সভা থেকে আপনারা জানেন যে আমাদের ভোলা জেলা উপকূলীয় জেলা হিসেবে সবচেয়ে ভালনারেবল পজিশনে রয়েছে। আমরা এই জেলায় যেন কোনো প্রকার ঘূর্ণিঝড় বা কেউ যেন কোনো ক্ষতি করতে না পারে, সেই কারণে আমাদের প্রস্তুতি সভা করেছি। আমাদের এই জেলায় 869টি যে ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে সবগুলোকে আমরা প্রস্তুতি রেখেছি এবং আমাদের এইখানে প্রায় 14টি কিল্লা আছে, মাটির কিল্লা, সেগুলোকে প্রস্তুত রেখেছি। আমরা আমাদের 98টি মেডিকেল টিম প্রস্তুত রেখেছি, 21টি গবাদি পশু চিকিৎসার জন্য যে ভেটেরিনারি টিম আছে সেগুলোকে প্রস্তুত রেখেছি। আমাদের সিপিপি প্রস্তুত আছে, আমাদের রেড ক্রিসেন্ট প্রস্তুত আছে। আমাদের সকল ধরনের ছুটি যাতে দুর্যোগকালীন না নেয় কর্মকর্তা কর্মচারীরা, সেইটি আমরা আজকে নির্দেশনা দিয়েছি। তাছাড়া আমাদের সকল জনসাধারণের প্রতি যেন তারা দুর্যোগ যদি হয়েই যায় তাহলে দ্রুততম সময় তাদেরকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য সকল প্রস্তুতি আমাদের রয়েছে। আমরা আশা করি আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে পারবো যদি এই দুর্যোগটি এসেই যায়। আর দুর্যোগ যদি আসে, পরবর্তীতে দুর্যোগ প্রস্তুতি হিসেবে আমাদের যে শুকনো খাবার, আমাদের প্রায় 1015টি প্যাকেট শুকনো খাবার আমাদের হাতে রয়েছে। এছাড়া আমাদের 291 মেট্রিক টন আমার কাছেই জেলায় রয়েছে আমাদের যে চাউল আছে, জিয়ার চাউল আছে দুর্যোগকালীন সময়ের জন্য। 200 মেট্রিক টনের বেশি প্রায় উপজেলাগুলোতে মজুদ রয়েছে। আমাদের 5 লক্ষ টাকার শিশু খাদ্য আছে, গোখাদ্যও 5 লক্ষ টাকার আছে। তাছাড়া নগদ টাকাও প্রায় 6 লক্ষের উপরে আছে। এই সমস্ত দিয়ে প্রাথমিকভাবে আমরা দুর্যোগ পরবর্তী যে মোকাবেলা এটিও আমরা করতে পারবো। এছাড়া আমাদের নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, তাছাড়া ডাক্তার এবং অন্যান্য সকল আনসার বাহিনী, আমরা গ্রাম পুলিশদেরকে আমরা কাজে লাগাবো। সব মিলিয়ে আমরা ব্যাপক একটি প্রস্তুতি নিয়ে রেখেছি। যদি দুর্যোগ আসে, যদি কোনো প্রকার ঘূর্ণিঝড় বা নিম্নচাপ আমাদেরকে আঘাত হানে, তাহলে আমরা পরিপূর্ণভাবে ভোলা জেলাকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমাদের যে চরফ্যাশন উপজেলা ঢালচর আছে সেটি সবচেয়ে ভালনারেবল বলে বলা হয় এবং ঢালচরে প্রায় 7,500 মানুষ বা তার প্রকারান্তরে তার একটু বেশি বসবাস আছে। এই মানুষগুলোকেও নিরাপদে নেওয়ার জন্য এবং তাদের মধ্যে যেন দুর্যোগের যে খবরাখবর নিয়মিত পরিবেশন করা হয় এবং মাইকিং করা হয়, সেই বিষয়ে উপজেলা প্রশাসন ব্যবস্থা নেবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া আছে। এছাড়া মনপুরা উপজেলায় একইভাবে যেগুলো বেশি বেশি দুর্যোগ প্রবণ অঞ্চল সেইগুলোকে আমরা বেশি বেশি করে নজরে রেখেছি। আশা করি আমরা এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব।